আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে, যেখানে ৩৯ বছর বয়সী মেসির খেলার সম্ভাবনা রয়েছে। অপরদিকে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠে ইতিহাস গড়েছে ইকুয়েডর, যার আনন্দে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ২৮শে জুলাইয়ের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। তবে ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন, এই ম্যাচ কি লিওনেল মেসি খেলবেন? আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ৩৯ বছর বয়সী মেসি এই ম্যাচেও মাঠে নামবেন। তবে তিনি শুরু থেকে খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামবেন তা এখনো নিশ্চিত নয়। মেসি না খেললেও তার জায়গায় দেখা যেতে পারে তরুণ নিকোলাস পাচকে। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৫ গোল করা মেসির সামনে থাকছে গোলের সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ। মেসিকে খেলালেও এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কলানি। ইনজুরি কাটিয়ে রাইট ব্যাকে ফিরতে পারেন গঞ্জালো মন্টিয়েল এবং লেফট ব্যাকে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসাবে মার্কো সেনেসি বা ফাকুন্দো মেদিনার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে শুরু থেকে সুযোগ পেতে পারেন লিওনার্দো পারাদেস, তার সঙ্গে থাকতে পারেন এনজেকিয়েন পালাসিওস বা ভালেন্তিন বার্কো। এছাড়া উইঙ্গে জুলিয়ানো সিমিওনি এবং আক্রমণে লাউতারো মার্তিনেসের জায়গায় হুলিয়ান আলভারেজকে প্রথম থেকেই দেখা যেতে পারে। এদিকে বিশ্বকাপে দীর্ঘ ২০ বছর পর নকআউট পর্বে জায়গা করে নিয়ে এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে তারা এই কৃতিত্ব অর্জন করে। ২৬শে জুন শুক্রবারের এই ঐতিহাসিক ও নাটকীয় জয়ের পর পুরো দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দল ও সমর্থকদের এই অসামান্য অর্জনকে সম্মান জানাতে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া পরের দিনটিকে দেশটিতে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট নোবোয়া কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানো খেলোয়াড় ও কোচদের ধন্যবাদ জানান। অথচ ম্যাচের শুরুটা ইকুয়েডরের জন্য মোটেও সুখকর ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটে লেরন সানের বিতর্কিত গোলে এগিয়ে যায় জার্মানি। গোলের আগে ইকুয়েডর মিডফিল্ডার পেদ্রো ভিতে ফাউলের শিকার হলেও রেফারি ও ভিয়েরার জার্মানির গোলটি বহাল রাখে। তবে ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ল্যাতিন আমেরিকার দেশটি। ম্যাচে ৭ মিনিটের মাথায় নিলসন আঙ্গুলা বক্সের বাইরে থেকে এক চমৎকার বাঁকানো শটে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। এটি ছিল চলতি বিশ্বকাপে দলটির প্রথম গোল। দ্বিতীয়ার্ধে জার্মানির একটি প্লান্টিও দাবি ভিআর পর্যালোচনার পর বাতিল হয়ে যায়। এরপর ৭৭ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক শটে গোল করে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গঞ্জালো প্লাতা। ম্যাচের বাকি সময় জার্মানির একের পর এক আক্রমণ বুক চিতিয়ে রুখে দেয় ইকুয়েডরের রক্ষণভাগ। শেষ বাঁশি বাজতে উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড় ও সমর্থকরা। জার্মানি আগেই নকআউট নিশ্চিত করে মাঠে নেমেছিল। অন্যদিকে আগের ২ ম্যাচে কোনো গোল না পেয়ে বিদায়ের প্রান্তে থাকা ইকুয়েডর এই অবিশ্বাস্য জয় ইতিহাস গড়ে পরের পর্বে পা রাখল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসি কি গোল সংখ্যা আরো বাড়িয়ে নিতে পারবেন? আর ইকুয়েডরের এই অবিস্মরণীয় জয় নিয়ে আপনার মতামত কি? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। খেলার মাঠে সব শেষ খবর সবার আগে জানতে খবর সন্দেহের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।